উজান থেকে নেমে আসা ঢল আর নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুর জুড়ে আবারও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও নানা স্থাপনা। নদীর পাড়ে বসবাসকারী হাজারো মানুষ এখন দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। যমুনা নদীর উত্তাল স্রোত যেন কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিন একটু একটু করে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। নদী ভাঙনের ভয় এখন জামালপুর, ইসলামপুরের হাজারো পরিবারের নিত্যসঙ্গী। উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর মন্নিয়াচর এলাকায় দেখা দিয়েছে সবচেয়ে ভয়াবহ ভাঙন। নিজেদের উদ্যোগে বাঁশের বাঁধ নির্মাণ করেও শেষ রক্ষা করতে পারছেন না স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত সরকারিভাবে জিও ব্যাগ ডাম্পিং না করলে ফসলি জমির পাশাপাশি স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। 3টে বাসা ফেলিং দিয়েছি, আমাদের 3,50,000 টাকা খরচ। ওখানে আমাদের জিও ব্যাগ না ফেলালেই হবে না। 2 বছর হলে আমরা চেষ্টা করতেছি, কোনো আমরা কাজ করতে পারতেছি না। তো এখন আমরা নিজেরাই কয়েকটা বেড়ি বাঁধতেছি, 3টা, প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ। আরো 2-3 থেকে 4টে বেড়ি বাঁধলে আমাদের মোটামুটি এই চরটা ইনশাল্লাহ টিকবে। সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, উনি দৃষ্টি নজরে আমাদের এই চরটা দেখে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরে ইসলামপুর উপজেলায় মন্নিয়াচর যে গ্রাম, সেখানে কিছু অংশে ভাঙন রয়েছে, আমরা এটা পরিদর্শন করেছি। ছাড়াও অন্যান্য যেসব চর জামালপুরে রয়েছে যমুনা নদীর ভিতরে, এই মন্নিয়াচরও যমুনা নদীর ভিতরে, সেই সকল চর মিলিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করার চিন্তা করতেছি, এটার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই স্টাডিটা হওয়ার পর ওখানে স্টাডির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ভাঙন শুধু মাটি নয়, কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর ভবিষ্যৎ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জামালপুরে আরও অনেক পরিবার হারাতে পারে তাদের শেষ আশ্রয়টুকু। ইমাম শরীফ, কালবেলা।